নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। মালদার নতুন পুলিশ সুপার অনুপম সিং। কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য, তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হতেই সুন্দরবনে দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূল কংগ্রেস। বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সুরজিৎ মিত্র। হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূলের প্রার্থী হলেন আনন্দ সরকার। ঝড়ে উড়ে গেল হাসনাবাদ, শিমুলিয়া, কালীবাড়ি, ইছামতি মহিলা সংঘের বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের ছাদ। মঙ্গলবার দুপুরে মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই ভোট প্রচারে নেমে পড়লেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। হাড়োয়ায় সব জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী করা হয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার আব্দুল মতিনকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু কালিয়াগঞ্জে। বসিরহাটের মিনাখা বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন কৃষ্ণ দাস। মালদার নতুন পুলিশ সুপার অনুপম সিং। বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই সরিয়ে দেওয়া হলো মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। গত বছর ডিসেম্বর মাসে মালদায় পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছিলেন পুরুলিয়া থেকে আসা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদার পুলিশ সুপারকে বদলি করা হয়। তার জায়গায় আসেন 2015 সালের আইপিএস ব্যাচের পুলিশ কর্তা অনুপম সিং। ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। এমনকি সরানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। সোমবারের এই রদবদলের পর মঙ্গলবার জেলায় জেলায় পুলিশ সুপারদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে মালদার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন অনুপম সিং। কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য, তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি 1995 সাল থেকে বাম ছাত্র রাজনীতি শুরু করেন। প্রথম তিনি পঞ্চায়েত সমিতির সদস্য হন। সেই 5 বছরের মেয়াদের মধ্যেই তিনি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হন। পরে তিনি দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর তিনি কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি হন। পাশাপাশি তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন। পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর উপরে আস্থা রেখেছেন। কারণ কালিয়াগঞ্জ বিধানসভা বরাবর বিরোধীদের দখলে রয়েছে। তাই এবারের নির্বাচন যাতে কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূলের বিধায়ক জয়যুক্ত হয় তার আশায় এখন তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী থেকে শুরু করে তৃণমূলের প্রার্থী নিতাই বৈশ্য। হেমতাবাদ সত্যজিৎ বর্মন, কালিয়াগঞ্জ নিতাই বৈশ্য, রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী। আমার নাম নিতাই বৈশ্য। আমার পরিচয় যদি বলেন তাহলে আমি একজন শিক্ষক মানুষ, এবং সবচেয়ে হচ্ছে আমি এই বিধানসভার অন্তর্গত আমি বোচেডাঙ্গা পঞ্চায়েতের বৈদলের একজন গ্রামের অধিবাসী। আপনার রাজনৈতিক জীবন প্রথমে পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি রাজনৈতিকভাবে আমি প্রথমত হচ্ছে ছাত্র রাজনীতি করে এসেছি বালুঘাট কলেজে। তার পরবর্তীকালে আমি যখন চাকরি জীবনে ঢুকি তারপরে আমি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে এবং প্রথমবারই আমি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হই, এবং পরবর্তীকালে আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের আমি বর্তমানে পূর্তের কর্মাধ্যক্ষ রয়েছি, এবং কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের
আমি একজন অন্যতম সৈনিক কর্মী হিসাবে বরাবরই মানুষের সাথে পাশে 24 ঘন্টা পরিষেবা দিই। ত্রিস্তর পঞ্চায়েত জনপ্রতিনিধি থেকে এত বড় দল আপনাকে আজকে গুরুতর দায়িত্ব দিল। একটা কালিয়াগঞ্জ বিধানসভা সবসময় বিরোধীদের দলের দিকে থাকে, সেই জায়গায় কিভাবে আপনি বিরোধীদের সাথে সামনে বিধানসভা নির্বাচনে এগোবেন? দেখুন, আমাদের দলের নেত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনার যে রাজনৈতিক লড়াই, এটা আমার কাছে বিরাট প্রেরণা। কারণ উনি যেভাবে পশ্চিমবাংলার মানুষ যখন বিপদে পড়ে উনি যেভাবে সর্বশক্তি দিয়ে একদম শেষ পর্যন্ত ডু অর ডাই লড়াই করে যায়, এটা আমার কাছে সবসময় মোটিভ হয়ে থাকে। আমাদের দলের যে যুবরাজ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ডাইনামিক ভাবে দল বর্তমানে পরিচালনা করছে, এটা আমার কাছে অত্যন্ত আইকনিক হিসেবে কাজ করে। এই জায়গা থেকেই আমরা শিক্ষা নিয়ে আজকে এই কালিয়াগঞ্জ বিধানসভাতে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে 24 ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে এবং সাথে পশ্চিমবঙ্গ সরকারের এই যে জনহিতকর প্রকল্পগুলো যেগুলো নিয়েছে, যেটা আজকে শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবী অনুসরণ করে পশ্চিমবঙ্গের সেই মানুষের কাজে লাগা প্রকল্পগুলোকে, সেগুলোর সাহসে আজকে আমরা কালিয়াগঞ্জ এই বিধানসভা থেকে একটা ভালো জায়গায় যাব, ভালো লড়াই দিব এবং জয়ের আশাবাদী নিয়ে নামছি আমরা। বিজেপি সবসময় একটা শক্ত ঘাঁটি বলে এখানে পরিচিত কালিয়াগঞ্জ। সদ্য লোকসভা নির্বাচনও এখানে 58,000 প্লাস ছিল বিজেপি, সেখানে দাঁড়িয়ে কতটা আশাবাদী মনে করছেন আপনি নিজেকে? দেখুন, অপরাজয় কিছু নেই, যে কোনো সময় যে কোনো জিনিস পরাজিত হতেই পারে, একটা সময় পরিস্থিতির উপর নির্ভর করে। সেক্ষেত্রে লোকসভার ভোট একটা অন্য আঙ্গিকে হয়েছে, সেই লোকসভার ভোট পরে এটা বিধানসভা আসলো। বিধানসভার ভোট আমরা জানি যে পশ্চিম বাংলায় আমাদের এটা কম বেশি যারা একটু রাজনীতি বুঝি বা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করি, তারা মোটামুটি একটা নিশ্চিত জায়গায় আছি যে পশ্চিম বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের সরকার, অর্থাৎ মা মাটির সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। সে জায়গা থেকে আমরা যদি কালিয়াগঞ্জের মানুষকে এটা অন্তত বুঝাতে পারি যে কালিয়াগঞ্জের মানুষের দৈনন্দিন জনজীবনে আমাদের কালিয়াগঞ্জ লোকাল সেন্টিমেন্ট থেকে অনেকগুলো কাজ আমাদের খুব করা জরুরি, সেইটা যদি আমরা ঠিকঠাকভাবে মানুষকে বুঝাতে পারি এবং মানুষকে 24 ঘন্টা পরিষেবা দেওয়ার মতো, অর্থাৎ মানুষের সাথে পাশে ঝড়ে বৃষ্টিতে কোভিডে যে কোনো সময় মানুষকে সাথে পাশে যে মানুষটাকে পায় বা যে মানুষকে পাবে, এটা যদি আমরা আশ্বস্ত করতে পারি, নো ডাউটলি কালিয়াগঞ্জের মানুষ অত্যন্ত সৃজনশীল, খুব ভদ্র মানুষ, এখানকার আস্থাশীল মানুষ এবং খুব সংবেদনশীল। আমি এদের এখানকার মানুষকে আমি নত মস্তকে প্রণাম করি, কারণ এখানকার মানুষ আমার হৃদয়ের মানুষ, এই মানুষগুলো নিশ্চিতভাবে আশীর্বাদ করবে। কালিয়াগঞ্জ রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, সেখানে দাঁড়িয়ে এবার বিশেষ করে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক একটা বিষয় উঠেছে, সেখানে বিজেপি প্রার্থী মহারাজকে করা হচ্ছে, সেখানে কতটা সমস্যা বা কতটা মনে করছেন যে সম্প্রদায়ের মধ্যে সমস্যা হতে পারে? প্রথমত স্বামীজি যিনি আমাদের এই বিধানসভাতে বিজেপির প্রার্থী হয়েছেন, উনি যখন স্বামীজি ছিলেন বিভিন্ন প্রোগ্রামে একসাথে যেতাম, আমি ওনার পা ছুঁয়ে ঈদের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধা আমি প্রণাম করতাম, মন থেকে প্রণাম করতাম, অত্যন্ত আবেগপ্লুত হয়ে যেতাম। কিন্তু আজকে ওই স্বামীজি যখন তার গৌরিক বসন নিয়ে যখন সে বিজেপি পার্টির প্রার্থী হলো, আমি এবং আমার মতো হয়তো অনেক মানুষ, সাধারণ মানুষ, আমরা সবাই অবাক হয়ে গেলাম। কারণ স্বামীজিকে এখানকার মানুষ যারা আছে, এখানকার অনেক মানুষ যারা আছে, অনেক শিষ্য আছে ওনার, স্বামীজিকে স্বামীজি হিসাবেই তাদের গুরু হিসাবে মনে করে আজকে তার ধ্যান মন্ত্রে দীক্ষিত হয়েছে। কিন্তু আজকে সেই স্বামীজি যখন কোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়া চলে গেছে, প্রার্থী হয়েছে বিজেপির প্রার্থী, সেক্ষেত্রে মানুষগুলো কিন্তু আজকে হতভম্ব হয়ে গেছে এবং হতবাক হয়ে গেছে যে এটা কি করে হয়। আমরা নর্মালি দেখি যে আমাদের কর্মজীবন যখন শেষ হয়ে যায়, আমরা যখন একটা জায়গায় একটা সময় চলে আসি, তখন আমরা সন্ন্যাস নিই বা একটা ধর্মের জায়গায় চলে যাই, তারপর আমরা ধর্মকর্ম নিয়ে থাকি। কিন্তু স্বামীজির মতো মানুষ এত একটা উঁচু জায়গায় থেকে তিনি ধর্মকর্ম যেখানে নিয়েছিলেন, তিনি আমাদের শেষের জীবনটাতে যেখানে আমরা যাই, তিনি আবার তাদের সেই এতগুলো শিষ্য দীক্ষা দিয়ে তাদেরকে তাদের আশাহত করে তিনি আজকে সন্ন্যাসী ত্যাগ করলেন। এটা মানুষের কাছে বিরাট প্রশ্নের জায়গা যে তাহলে যারা ওনাকে দীক্ষাগুরু হয়েছিলেন, তাহলে তারা আজকে যখন তিনি সন্ন্যাস ত্যাগ করলেন, তাহলে ওদের গুরু কে থাকলো? এটা কিভাবে হয়?
এটা উনার কিভাবে আইডিওলজিতে মিললো বা উনার কিভাবে মতাদর্শে মিললো আমাদের এটা জানা নেই, উনি ওটা ঠিক উনি ব্যাখ্যা করবেন। বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হতেই সুন্দরবনে দেওয়াল লিখন শুরু করলেন তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হতেই সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক বিধানসভা কেন্দ্রে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস। বসিরহাট 1 নম্বর ব্লকের দক্ষিণ বিধানসভার ভারত বাংলাদেশ ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে দেওয়াল লিখন শুরু করেছেন ব্লক সভাপতি শরীফুল মণ্ডলের উদ্যোগে। অন্যদিকে হিঙ্গলগঞ্জ বিধানসভার সুন্দরবনের একাধিক এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী। যোগ্য জবাব দেবে মানুষ। বিশাল ভোটে বসিরহাটের সিট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যাবে। বসিরহাট দক্ষিণ বিশাল ভোটে জিতবে সুরজিৎ মিত্তল বাদলদা। বসিরহাট দক্ষিণ প্রচুর ভোটে জিতবে। মহিলারা আগে যেরকম দেখেছিলাম মহিলারা এগিয়ে এসেছিল, এবারও কি মহিলারা কি এগিয়ে আসবে? মহিলারা বেশি এগিয়ে আসবে, দিদির সাথে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে। আমাদের প্রিয় দাদা সুরজিৎ মিত্তল বাদলদা মানুষের সুখ দুঃখের সাথে থাকে, জনপ্রিয় লিডার আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেখলাম আপনার নাম ঘোষণা হলো, রানিং বিধায়ক থাকতেও আপনাকে প্রার্থী করলো, কি বলবেন? আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, আমি আগামী দিনে প্রাণপণ লড়াই করে যাতে আগামী 2026 সালে বিধানসভা জয়লাভ করার পরে হিঙ্গলগঞ্জটাও দিদির পালকে আমরা সবাই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে দিদির পালকে নতুন একটা পালক দিতে পারি। বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সুরজিৎ মিত্র। তিনি বলেন, ভোটে জয়ী হবার পর প্রথম 3টি কাজ তার আগে করা দরকার। পানীয় জল, বসিরহাট জেলা ও সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসা পরিষেবা উন্নত মানের করা ও রাস্তাঘাট পুরোপুরি চলার যোগ্য করা। দারুণ, প্রত্যেকটা মানুষ স্বীকৃতি চায়। দল মনে করেছে যে আমায় বসিরহাট দক্ষিণে যোগ্য, তাই আমায় টিকিট দিয়েছে এবং আমি চেষ্টা করব বসিরহাট দক্ষিণের মানুষের, এটা তো মানুষের কাজ করার জন্য দিয়েছেন, আমি চেষ্টা করব মানুষের কাজ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সর্বময় নেত্রী আমাদের। তাদের দেখানো পথেই বসিরহাট দক্ষিণের উন্নয়ন যেমন এগিয়ে চলবে, পাশাপাশি বসিরহাট মানুষের যাতে আমাদের পক্ষে থাকেন। বসিরহাট শহর এবং টাকি শহর সহ ব্লকের মানুষ সর্বদা আমাদের উপরে আশীর্বাদ করেছে এবং দুটো শহরের মানুষের কাছে আমার আবেদন থাকবে তারা আমাদের দলের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। কিভাবে রিকভার করবেন? প্রথম টার্গেট কি? মানুষের কাছে আবেদন রাখবো, মানুষ আমাদের সাথে থাকুন। আমরা মানুষের উন্নয়নের স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষ কি চাইছে, মানুষ কি বুঝছে, আমরা তাদের সঙ্গে থাকব। তৃণমূল কংগ্রেস তাদের সাথে থাকবে। বার্তা নিয়ে যাব এটাই, বসিরহাটের মানুষকে সুস্থ রাখার যা কাজকর্ম করার দরকার আমি সেটা করব। না, সেখানেও যাব, দল যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব পালন করব। বসিরহাট দক্ষিণে প্রচুর লিডার আছে এবং তারা ক্যাপাবেল, তারা যথেষ্ট দক্ষ সংগঠক। তাদের নিয়েই দল তো আর একা একা হয় না, দল সবাইকে নিয়ে হয়। অর্থাৎ বসিরহাট দক্ষিণে প্রচুর নেতা এবং তাদের সবাইকে একত্রিত করে ভোট যুদ্ধে আমরা নামব এবং ঐক্যবদ্ধ শক্তিতে বসিরহাট দক্ষিণের আমরা 2021-এর যে মার্জিন ছিল তার থেকে আমরা মার্জিন বাড়াবো এবং বসিরহাট শহর এবং টাকি শহরকে আমরা উদ্ধার করব। জেতার পরে প্রথম কাজ কি হবে? জেতার পরে প্রথম কাজ হচ্ছে, বসিরহাটের দুটো সমস্যা আছে। পানীয় জলের সমস্যা মেটানোর জন্য সবথেকে বেশি প্রথম পদক্ষেপ গ্রহণ করব। বসিরহাট পৌরসভা অনেকটাই পদক্ষেপ গ্রহণ করেছে, সেই প্রকল্পগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করব এবং বসিরহাট হসপিটাল তাকে সুন্দর করে, এই মহকুমার আমার জেলার প্রেসিডেন্ট বুরহানুর মুকাদ্দিম লিটন সেও দাঁড়িয়েছে এবং এই জেলার যারা 7টা বিধায়ককে নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব যে আমাদের বসিরহাটকে একটা সুন্দর বসিরহাট গড়ে তুলতে যা সহযোগিতা করার দরকার আমরা সেই দরবারটা করব।
হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূলের প্রার্থী হলেন আনন্দ সরকার। প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস আনন্দে মেতে উঠলেন তৃণমূলের কর্মীরা। প্রার্থীকে কাছে পেয়ে সবুজ আবির মাখিয়ে মিষ্টি ও ফুলের মালা পরিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের কর্মীরা। ওই কেন্দ্রে 3 বারের প্রার্থী হয়েছেন দেবেশ মণ্ডল। দল এবার তাকে টিকিট দিলেন না। হিঙ্গলগঞ্জে দুইবারের বিধায়ককে সরিয়ে আপনাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন, কেমন লাগছে আপনার? দেখুন, দল দায়িত্ব নিয়ে দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি চেষ্টা করব আমার নেত্রী এবং আমার সেনাপতির আশাতীত যে ফল হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করা যায়, তার জন্য আমি জীবনপণ চেষ্টা করব। বিজেপিকে কেমন ভাবে দেখছেন এখানে? হিঙ্গলগঞ্জের মাটিতে বিজেপি কোনো শক্তি আছে বলে আমার মনে হয় না। সেইভাবে তাদের কোনো সাংগঠনিক শক্তি নেই। তৃণমূল কংগ্রেস যথেষ্ট বলিষ্ঠ নেতৃত্ব আছেন এবং আমার বিগত দিনের বিধায়ক আমার ভাই, ছোট ভাই দেবেশ মণ্ডল আছেন। তিনি সবটা দায়িত্ব নিয়ে যেভাবে যেটা করবেন সেইভাবেই আমরা আগামী দিনে হিঙ্গলগঞ্জের নির্বাচনে পথ চলা শুরু করব। থ্যাংক ইউ। ঝড়ে উড়ে গেল হাসনাবাদ শিমুলিয়া কালীবাড়ি ইছামতি মহিলা সংঘের বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের ছাদ। বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া কালীবাড়ি গতকাল রাত্রে অজানা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেল হাসনাবাদ শিমুলিয়া ইছামতি মহিলা সংঘর বহুমুখী প্রাথমিক লিমিটেডের অফিস ঘরের ছাদ। সংঘের সম্পাদিকা মানসী হালদার দাস তিনি জানিয়েছেন, দল থেকে সুদে আনুমানিক 5 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলেন, সেটা এক নিমিষেই অজানা ঝড়ে সব শেষ হয়ে গেল। তাই সরকারের কাছে অনুরোধ রেখেছেন তারা সংঘের সঙ্গে জড়িত 4000 মহিলার মাথার উপরে ছাদটুকু গড়ে দেওয়ার জন্য। অবশ্য এই বিষয়ে হাসনাবাদ তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকার তিনি আশ্বাস দিয়েছেন তাদের পাশে থেকে সকল রকম সহযোগিতা করবেন এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ করার আশ্বাসও দেন তিনি। কাল 11টা সাড়ে 11টা নাগাদ হঠাৎ এক প্রাকৃতিক বিপর্যয় আমাদের মাথার উপরে যে টিনের ছাউনি ছিল, সেই টিনের ছাউনি যেহেতু পাখা লাইট সমস্ত সবকিছুর সঙ্গে অ্যাটাচ ছিল, সমস্ত সবকিছুই উড়িয়ে নিয়ে বাইরে ফেলেছে। এটা হচ্ছে হাসনাবাদ পঞ্চায়েতের অন্তর্গত হাসনাবাদ ইছামতি মহিলা সংঘ সমবায় অফিস ঘর। 5 লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এই টাকা কোথা থেকে এলো? আমরা দল থেকে সুদে নিয়েছি, সুদে নিয়ে অল্প অল্প করে সেই টাকাটা শোধ করেছি। সবে ট্রেনিং করে শোধ করেছি, সবে শোধ করে উঠেছি। এই রাস্তাটা সবে শুরু করেছিলাম, আবার নতুন করে শুরু করব বলে একটা বিশাল আকারে ঝড়ে এসে আমাদের মাথার উপরে ছাদটাই সব তছনছ করে দিয়েছে। আমরা সরকারের কাছে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখছি আমাদের এই মাথার উপরে ছাদটুকু আমাদের করে দেবে। এই 4000 মহিলার মাথার উপরে ছাদটাও খুবই দরকার। কোথায় এটা আর কি শুরু? এটা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতে হাসনাবাদ শিমুলিয়া হাসনাবাদ ইছামতি মহিলা সংঘের অফিস। হঠাৎ যে প্রাকৃতিক দুর্যোগটা উঠেছিল, সেই প্রাকৃতিক আমাদের এই হাসনাবাদ ইছামতি মহিলা সংঘ হাসনাবাদ পঞ্চায়েতেরই অন্তর্গত প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ফলে আমাদের চরমভাবে ক্ষতি হয়েছে। মানে আমাদের এই মাথার চালের সাথে যেসব কারেন্টের জিনিসপত্র ছিল, পাখা লাইট সবই উড়িয়ে নিয়ে আমাদের মানে একদম সঙ্গের বাইরে, অফিস ঘরের বাইরে সব ফেলে দিয়েছে। তাতে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। মানে মেয়েদের ট্রেনিং এর খাতাপত্র, দলেদের ব্যাংকের বই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা চাইছি, এটা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের মহিলাদের প্রাণ কেন্দ্র। এখান থেকে মহিলারা বহু ট্রেনিং পান এবং এই ইছামতি মহিলা সংঘ এরা ধারাবাহিকভাবে গ্রামের মায়েদের পরিষেবা দিয়ে আসছে। কাল রাত্রে হঠাৎ ঝড়ে এদের এই ওপরের ছাউনি টোটাল উড়িয়ে নিয়ে মাঠের পাশে পড়ে যায়। ওরা খবরাখবর পাওয়ার পরে সবাই সঙ্গের যারা নেত্রীরা আছেন সবাই আসেন, এসে দেখেন তাদের ফ্যান, লাইট, কম্পিউটার এবং তাদের ছাউনি টোটালটাই মাঠের মধ্যে উড়িয়ে নিয়ে গেছে হঠাৎ ঘূর্ণিঝড়ে। আমরা সর্বতভাবে চাই মায়েদের উন্নয়ন। মায়েরা সমিতির মাধ্যম দিয়ে তাদের যে সমস্ত ধারাবাহিকতার ট্রেনিং তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন, গ্রামের
তথা পঞ্চায়েতের সার্বিক মঙ্গল কামনায় মায়েরা ব্রতী হয়েছেন। আমরা চাই সদা সর্বদা তাদের পাশে থেকে গ্রামের মায়েরা যাতে আরো বহুমুখী পরিকল্পনার উন্নয়ন করতে পারেন, তার জন্য আমরা সদা সর্বদা মহিলা ইছামতি মহিলা সংঘের পাশে আছি, থাকবো, ছিলাম। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। মঙ্গলবার দুপুরে মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই ভোট প্রচারে নেমে পড়লেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। মঙ্গলবার দুপুরে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই ঘোষণার পরেই মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নেমে পড়লেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। মঙ্গলবার বিকালে পুরাতন মালদার মুচিয়া এলাকার মুচিয়া মহামায়া মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পর এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের আশীর্বাদ কামনা করেন। প্রচার শুরুর প্রথম দিনেই ধর্মীয় আচার পালনের মধ্যে দিয়ে মানুষের আশীর্বাদ নিয়ে নির্বাচনী লড়াই শুরু করলেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। সেক্ষেত্রে আমি সমাজের মানুষের ভালোবাসা পেয়ে কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি, তার জন্য আগামীতেও যে আমি একটা ভালো জায়গায় যাবো এই এলাকার লোক আমাদের হাড়োয়ায় সব জল্পনার অবসান ঘটিয়ে প্রার্থী করা হয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার আব্দুল মতিনকে। এখানকার মানুষ যদি আমাকে কিছু কাজ করবার অধিকার দেয়, কাজ করবার ইচ্ছা নিয়ে এখানে আসা। আমি শিক্ষা জগতের মানুষ, সেবা জগতের মানুষ, পলিটিক্স করতে হবে জীবনে আমি কখনো মনে করিনি। কিন্তু দেশ আর রাজ্যের বিচ্ছিন্নতা, ধর্মীয় অসহিষ্ণুতা এক চূড়ান্ত জায়গায় পৌঁছে যাওয়ার কারণে আমার মনে হয়েছে এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে গেলে কোনো না কোনো একটা পলিটিক্সের ছত্রছায়া আসা উচিত। সব দল যেখানে কেউ হিন্দুর কথা বলে, কেউ মুসলমানের কথা বলে, কেউ খ্রিস্টানের কথা বলে, আমার ভালো লেগেছে মমতা ব্যানার্জি, অভিষেকজি এনারা সব মানুষকে নিয়ে চলার কথা বলেন, তাই আমার ভালো লেগেছে তাদেরকে নিয়েই পথ চলা। আমার দেশ, আমার এই রাজ্যটা যাতে ভালো থাকে তার জন্য যদি কিছু কাজ করতে পারি তাহলে আমার জীবন সার্থক বলে মনে করি। একটা কথা বলবো, সবাই সমান, আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্বে বিশ্বাসী না। আর আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে বিচ্ছিন্নতামূলক প্রশ্ন করবেন, ঐক্যে শান্তির প্রশ্ন করবেন, এমন কিছু বাইট বার করে নেওয়ার চেষ্টা করবেন না যাতে মানুষে মানুষে বিভেদ বাড়ে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ, যাতে বিভেদ দূর হয়, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে কাজ করতে পারি। আমি চেষ্টা করব। আপনি বললেন, আমি তো জানি না, এই জগতের লোক না, যদি সত্যিই সেখানে এই ধরনের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে থাকে, আমার কাছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তারা সবাই সমান মানুষ আমার কাছে, তারা আমার একেবারেই একান্ত প্রিয়জন। আমি তাদের সবাইকে নিয়ে পথ চলতে চাই, কিছুই করি। দল চেয়েছে আমাকে ডেকে নিয়ে এসেছেন, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ, খুব আনন্দিত। যদি আমি দল বিশ্বাস করেছেন, যখন দলের বিশ্বাসের সাথে যদি বিশ্বাসঘাতকতা করেছি, এটা চরম বেইমানি করা। আর পরে জেতা হারা সেটা নির্ভর করবে এলাকার মানুষের উপরে। যদি মানুষ ভোট দিয়ে জেতায়, নিশ্চয়ই কাজের যোগ্যতা, কাজের জায়গা পেলে আরও অনেক কিছু কাজ করার ইচ্ছা আছে। জেতার ব্যাপারে আপনি আশাবাদী? দেখুন, যারা ভোটে লড়ে সবাই তো আশাবাদী থাকেই থাকে, আর আমি একটু বেশি আশাবাদী, কারণ আমি মানুষের ক্ষতি কখনো করিনি, ভালোর চেষ্টা করেছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ পুনরুদ্ধারে তৃণমূলের বাজি ভূমিপুত্র নিতাই বৈশ্য। পোড় খাওয়া সংগঠনকেই আস্থা দলের শীর্ষ নেতৃত্বের। মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ বিধানসভার আসনে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যের নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন ও ভোট প্রচার শুরু হলো তৃণমূল কংগ্রেসের। এদিন কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে গণেশ টকিজ এলাকায় দেওয়াল লিখন ও ভোট প্রচার চালান তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য। প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভাতে
ইয়াং জেনারেশনের মধ্যেই পড়ে আমাদের নিতাই বৈশ্য, যেটা যুব সমাজ আমরা বলে থাকি সবসময়। সেই নিতাই বৈশ্যকে যুব সমাজের মধ্যে থেকেই আমাদের প্রার্থী করেছে। এর জন্য যুব সমাজ অশেষ অশেষ ধন্যবাদ জানায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে 17টি ওয়ার্ডের 45টি বুথেই যে হারে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথীর প্রকল্প, প্রতিটি বুথে বুথের ছেলেপেলেরা আগ্রহ এবং আগ্রহতেই আজকে আমাকে সব যুব সমাজ নেতৃত্বরা, আমাদের টাউন নেতৃত্ব, ওয়ার্ড নেতৃত্ব, তারা নিজের থেকে উদ্যোগ নিয়ে দেওয়াল লিখন, এবং এটা তো জাস্ট ট্রেলার আছে, পিকচার আভি বাকি है। গোটা কালিয়াগঞ্জ জুড়ে যুব সমাজ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল এবং যুব সাথীর পরে আরো এটা বেশি বড় জয়ের শুধু সময়ের অপেক্ষা আমাদের তৃণমূল কংগ্রেস। যুব ভাইরা সত্যি আমার খুব অন্তরের অন্তঃস্থল থেকে একটা আন্তরিক জায়গায় রয়েছে। তো কালিয়াগঞ্জের যুব আমাদের শহরের রাজা, ইউনিক কিছু সবসময় বরাবরের চিন্তা ভাবনা থাকে, আর যুবদের প্রতি খুব ভরসা আছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব আইকন, তার মত নীতি অনুসারে আমাদের কালিয়াগঞ্জের যুব যারা করছে তারা একদম খুব অ্যাক্টিভ, ভালো কাজ করে। তো নর্মালি এদের প্রতি আমার খুব আশা ভরসা রয়েছে, যাদের হাত ধরে আগামী দিনে আমাদের জয়ের রাস্তা প্রশস্ত হবে। কালিয়াগঞ্জ থেকে বিভাস সাহার রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। বসিরহাটের মিনাখা বিধানসভার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর মিনাখা বিধানসভার তৃণমূলের প্রার্থী উষারানী মণ্ডলের অনুগামীদের সঙ্গে তৃণমূলের হারোয়া 2 ব্লকের অপর গোষ্ঠীর কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। একে অপরকে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করতে থাকে। বেশ কয়েকটি বাড়ির কাজ ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় 2 তৃণমূল কর্মী আহত হওয়ায় তাদেরকে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি ঝুজুরগাছার বুথ সভাপতি। কিসের তৃণমূল? তৃণমূলে আমি খালেকপন্থী ফরিদপন্থী লোক। আমি ইফতার করে হারায় আসছিলাম। আসার পরে উষারানী মণ্ডল টিকিট পাওয়ার পরে ওরা আমার বাড়ি গিয়ে বোম মারে। আমার একটা ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমার আর 2টো ছেলে এখন রয়েছে, তাদের ধরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। অপরাধ আমরা খালেকের আর ফরিদের দলটা করি। দীর্ঘদিন আমি তৃণমূলটার জন্মদাতা, 98 সাল থেকে আমি হারান। আমি ওই ঝুজুরগাছার বুথ সভাপতি। আমাদের ধরে মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের উষারানীর টিকিট দেওয়ার পরে এইগুলো করেছে। বসিরহাট থেকে মৌসুমী দাসের রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা। জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন কৃষ্ণ দাস। জলপাইগুড়ি বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন কৃষ্ণ দাস। প্রার্থীর নাম ঘোষণা হতেই সবাই আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তিনি মা মাটি মানুষের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানান যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মানুষ আমাকে ভালোবাসে এবং মানুষের আশীর্বাদ নিয়েই এই সভা করেছি। মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল কাজ এবং মানুষের আপদে বিপদে যখন ডাকবে তখনই তিনি যাবেন বলে দারুণ ভাবে বলবো জলপাইগুড়িবাসীকে আমি অন্তর থেকে আন্তরিক অভিনন্দন, ভক্তি, শ্রদ্ধা, সালাম, জোহার। কারণ এত সুন্দর শর্ট টাইমের মধ্যে ঘোষণা 4টার দিকে হয়, আমার বাড়িতে প্রচুর লোকজন যায়, বিভিন্ন জায়গা থেকে আসে। অল্প সময়ের মধ্যে জলপাইগুড়ি থেকে আমাদের টাউন ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়, তারপরে আমাদের জলপাইগুড়ি টাউনের যে কাউন্সিলর আছে, ভাইস চেয়ারম্যান আছে, সকলেই যোগাযোগ করে যে দাদা একবার জলপাইগুড়িতে আসো, আমি চলে আসছি। সকলেই মিলে যেভাবে অল্প সময়ের মধ্যে এত লোক, হাজারে হাজারে লোক আজকে জমায়েত হয়েছে, এটাই প্রমাণ করে যে জলপাইগুড়ির সিট তৃণমূল কংগ্রেস জিতছে। তার সঙ্গে জলপাইগুড়ি 7টা আসনেই আমরা জয়লাভ করতে চলেছি। এই জলপাইগুড়ি থেকেই আমাদের যাত্রা শুরু। আমরা শেষ একেবারে ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে নাগরাকাটা, মালবাজার, এদিকে আমরা চলে যাব হচ্ছে রাজগঞ্জ এবং ডাবগ্রাম গিয়ে শেষ করব। 7টা বিধানসভায় আমাদের জয়লাভ হবে। প্রচুর মানুষও হয়েছে আজকে এই আপনার সভায়, প্রচুর মানুষ। আমি বললাম তো যে যেভাবে মানুষ আসে, মানুষের মনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পারছে, সেইভাবে প্রার্থী ঘোষণা করছে এবং আমাকে যেভাবে লোক আশীর্বাদ করতেছে, এই ঋণ আমাকে শোধ করতে হবে। আমি কথা দিচ্ছি যে যখন যেভাবে অসুবিধায় পড়বে আমি সেইভাবে ছুটে আসব, সেইভাবে আমি কাজ করব। জলপাইগুড়ি থেকে আয়ুষ চক্রবর্তীর রিপোর্ট, মহিষাগ্নি টিভি বাংলা।
সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।